47 বৎসর পরে কবর খোলা হয়েছে। হ্যাঁ, 47 বৎসর পরে কবর খোলা হয়েছে। কত বৎসর পরে? 47 বৎসর পরে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির কবর খুলা দেখছে, যেমন রাখছিল অমনি রাখা আছে, কাপড়ে মাটির একটু দাগও লাগে নাই, হাত দুইটা বুকের উপরে বাঁধা আছে। উঠায়া দেখছে নরম তুলতুলে, মনে হয় এই মাত্র ঘুমাইছে। ফ্রান্সিসি ইঞ্জিনিয়ার কপ চেহারার থেকে কাপড় খুলছে আর একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে। হুশে আইসা বলছে কলেমা পড়ায়া দাও। বলছে কি দেখা কলেমা পড়লা? বলে ওটা বলা যাবে না, কি দেখা কলেমা পড়লাম। পড়ায়া দাও, এটা বলতেছি পড়ায়া দাও। মনে হইতেছে এখন ঘুমাইল। 47 বৎসর পরে যিনি আমাদেরও রাজা ছিলেন, ভারতবর্ষ যিনি স্বাধীন করছেন, সুলতান মাহমুদ গজনবী, সেই রাশিয়ার মাথা থেকে নিয়ে ভারতবর্ষের শেষ মাথা পর্যন্ত, যার পায়ের নিচে ছিল, পায়ের নিচে এত বড় রাজা, কেমন ফুটা ফুটছে বলেন? ফুটলে দরবেশ এরকমই ফুটে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কেমন ফুটা ফুটছে যে মুসল্লায় বৈশাখ পার হইতেছে। সাহাবা তো ঘোড়া দিয়া পার হইছে, উনি মুসল্লা দিয়ে পার হইতেছে। উনি কি সুরমা নদী পার হন নাই? কি দিয়া? জায়নামাজ দিয়া পার হন নাই? ভিজা গেছিল? ভিজেও নাই, ডোবেও নাই। এরকম ফোটা ফুটছিলেন। তো যেটা বুঝাইতেছিলাম, যেরকম চাঁদের আলো না হইলে আমাদের ফুলে কোনোদিন গ্রাণ আসতো না, বিজ্ঞান বলে কালার আসতো না, ফলে স্বাদ আর মজা আসতো না, রং আর ঘ্রাণ আসতো না। সূর্যের আলো না হলে ফুল কোনোদিন ফুটতো না। সূর্যের কিরণ আমাদের শরীরে না লাগলে অনেক কিছুই হতো না। তদ্রূপ আল্লাহর রহমত যতক্ষণ পর্যন্ত আমাদের উপরে না হবে, যুবকের উপরে যদি রহমত না হয় তো যুবক ফুটবে না, পুরুষের উপরে না হলে পুরুষ ফুটবে না, নারীর উপরে না হলে নারী ফুটবে না, জীবন কেটে যাবে, ফুটবে না। আমি ওই ফুটন্তের কথা বলতেছি, মনে উঠল বিদায় বলতেছি। লাশ যারই হোক, যুবকের হোক আর বৃদ্ধের হোক, নারী হোক আর পুরুষ হোক, ধনী হোক আর গরিব হোক, রাজা হোক আর প্রজা হোক, রব্বে কাবার কসম, জীবন যদি ফুটলো তাহলে লাশ কবরের পাশে নিবে আর কবর সেলুট দিয়া বলবে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা। তোমাকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। ওয়া ইউহাব্বিল জিসমাকা নূরা, তোমার শরীর আলোকিত হবে। ইয়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোমার রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। তারাল জান্নাতা গুদুওয়াম ওয়া আশিয়া, তুমি সকালে জান্নাত দেখবে, বিকালে জান্নাত দেখবে যদি ফোটে। কিন্তু এটার জন্য শর্ত হলো আল্লাহর রহমত আসতে হবে। যুবকের যৌবনের উপরে আল্লাহর রহমতের ছোঁয়া লাগতে হবে। নারীর নারীত্বের উপরে কয়দিন থাকবা ওইখানে, কয়দিন থাকবো এখানে? 60-70 বছর, এর বেশি তো এখানে থাকার সুযোগ নাই। 60-70 বছরই থাকবো, বেশি দিন তো থাকবো না। কেউ থাকে নাই, কেউ থাকবে না। কোরআন হাদিসের কথাই সত্য, কবি মনীষীদের কথাই সত্য।
আজল নে না ছোড়া কিসরা না দারা। মৌত কাউকে ছাড়ে নাই, কাউকে ছাড়বে না। সৃষ্টির সর্দারকেই যখন ছাড়েন নাই, তার কাকে ছাড়বে? ঠিক না? সৃষ্টির রাজাকেই তো ছাড়েন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির রাজা, সৃষ্টির সর্দার। শুধু এইখানেই শেষ না, সৃষ্টির সর্দার। সৃষ্টিকে মনে হয় আল্লাহ কখনো রহমতের ছোঁয়া দিতেন না যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ না হতো। নইলে কোরআন কেন বলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমগ্র জগৎ কি মনে হয় আল্লাহ রহমতের ছোঁয়া দিতেন না? কাউকে দিতেন না, কোন সৃষ্টিকে না, না জিন না ইনসান, না ফেরেশতা, না কোনো প্রাণী, কাউকে রহমতের ছোঁয়া দিতেন না যদি বন্ধু না আসতেন, যদি বন্ধু না হইত। মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি না হইতেন, আজকে যতটুক রহমত পাইতেছি কোন ছোঁয়াই আল্লাহ কাউকে দিতেন না। উনি যখন চিরদিন থাকেন নাই, মৌত ওনাকেও ছাড়ে নাই। জিজ্ঞাসা করছিলেন উনি মালাকুল মৌতকে, অনুমতি দিলে আমাকেও নিয়ে যাবেন? তো বলছে হ্যাঁ, অনুমতি দিলে আপনাকেও নিয়ে যাব। সবাইকে তো অনুমতি ছাড়াই নিয়ে যাই, শুধু আপনি একক ব্যক্তি যার ব্যাপারে আল্লাহ বলে দিছে অনুমতি ছাড়া ডুববেও না, আনবেও না। মনে হয় বোঝেন না? অনুমতি ছাড়া কামরায় ডুববেও না, আর অনুমতি ছাড়া বন্ধুকে উঠায় নিয়েও আসবে না। অনুমতি দিলে তারপরে ডুববে, তারপরে আনবে। তো বলছে আপনি একক ব্যক্তি, আল্লাহ বলে দিছে অনুমতি ছাড়া ঢুকা নিষেধ, অনুমতি ব্যতীত বুকে হাত রাখা নিষেধ। অনুমতি দিলে আপনাকেও নিয়ে যাব। এই জন্যই মনে হয় কবি লেখছেন লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা। দুনিয়া যদি চিরদিন কারো জন্য হতো মা মাতা মুহাম্মাদা, তাহলে কোরআন হাদিস পর্যালোচনা করলে দেখা যায় যে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার থেকে যাওয়ার ব্যক্তিত্ব ছিলেন না। উনিও যখন চলে গেছে আর কতদিন থাকবো আমরা? কিন্তু নিজেকে ফুটায় যেতে হবে। যুবক ভালো মতে বোঝো। এই জন্যই মনে হয় আল্লাহ সতর্ক করছেন লা ইয়াক্তাররুকা শাবাবুকা, যৌবনের তরঙ্গ যেন তোমাকে বিমুখ না করে, দিক হারা না করে, তোমাকে মাতাল না করে, উদাসীন না বানায়, পাগল না বানায় দেয়। যৌবনের তরঙ্গ যেন তোমাকে এদিক ওদিক না করে। কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত, আমরা নারাজ হয়ে গেলে কিন্তু যৌবন সহ উঠে নিয়ে আসবে। হায় হায় হায়, যৌবন সহ কবরের কোলে ঢুকায় দিব। আর হাজারো ঢুকায় দিয়েছেন। আজকের দুনিয়ায়, আজকের দিনে খুঁজলেও পাওয়া যাবে সারা দুনিয়ায় কয়েক লক্ষ মানুষ মারা গেছে, তার ভিতরে পাওয়া যাবে যুবকের সংখ্যাই বেশি। চলে যেতে হবে। বাকি নারী পুরুষকে আল্লাহ সতর্ক করছেন লা তাফরাহ বিদুনিয়াইকা, দুনিয়ার উন্নতি তোমাদেরকে যেন বিমুখ না করে। ফা ইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না, চিরঞ্জীব না, চিরঞ্জীব না। এই জন্যই ফেরেশতা কানে ধ্বনি দিবে আয়েশা, জালাল ইশতিগাল বাকিয়াল ওয়াবাল। মারা যাওয়ার সাথে সাথে কানে ধ্বনি দিবে জালাল ইশতিগাল, ইনকাতাতিল আজাল ওয়ানকাতাতিল আমাল। তোমার বয়স শেষ, আশা শেষ। দ্বিতীয় ফেরেশতা বলবে জালাল ইশতিগাল, ব্যস্ততা শেষ, ব্যস্ততা। বাকিয়াল ওয়াবাল, সব ঘাটি সামনে।
বিদায় নিজেকে ফুটে। সত্য এটাই, 14 তারিখে ফুটন্ত ফুল ব্যতীত কেউ হাত দেয় না। জানে যেই ফুল ফোটে নাই ওটা নিয়ে গেলে জুতার বাড়ি দিব, জুতার বাড়ি। মনে হয় বোঝেন নাই, যুবকরা কিছু কিছু হয়তো বুঝছে, ঠোঁট দেখা বোঝা যায়। ফুটন্ত ফুল ছাড়া কেউ হাত দিয়া ছোঁয় না, ঠিক না? ছোঁয় না কি? হ্যাঁ, গ্রাম না থাকলেও চলে, কিন্তু ফুটন্ত হইতে হবে। কি ফুটন্ত? আর যদি ফুটন্ত না হয় লয়া গেলে জুতা, জুতা, ঠিক না? হ্যাঁ, আই ডট ডট ইউ লিখবো তো দূরের কথা, জুতা দিব, জুতা। আই ডট ডট ইউ বোঝো? বোঝে এরা, ফিডার তো খায় না, কিন্তু লড়ে চড়ে না আর কি। আই ডট ডট ইউ লিখবো না, বরং জুতার বাড়ি, জুতা ফেসবুকের ভিতরে ঢুকায়া তোমার মুখের উপরে মেরে দিব। কইব তুই একটা ফুটন্ত ফুল আনতে পারোস নাই। তো ফুল ফুটা ব্যতীত যেরকম মানুষ হাত বাড়ায় না, রব্বে কাবার কসম আল্লাহ ফুটন্ত ব্যতীত কারো দিকে তাকান না। আর ফোটে কখন? যখন রহমত পতিত হয়, আল্লাহর রহমতের ছোঁয়া যখন লাগে তো ফুটন্ত হয়ে যায়। তখন পাওয়া যায়, ওই যুবকও পাওয়া যায় যে সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। আল্লাহ যদি বলে কাঁদিস কেন, তো চিৎকার দিয়া বলে না সোনে মে মজা না খানে মে মজা, সির্ফ আতা হ্যায় তেরে আগে রোনে মে। কিছুতেই তো মজা পাই না, শুধু কান্নাই মজা পাই। এই জন্যই তো দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছি। আছে, আমাদের সমাজে আছে, আলহামদুলিল্লাহ আছে। যুবকের যদি আজকে বুঝে আসে, তাহলে এইখানেও যুবক তৈরি হইতে পারে যে রাত্রে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর সামনে কাঁদবে আর চিৎকার দিয়া বলবে আর কত, কবে কবে দেখা হবে, কবে কবে, কার সাথে? আল্লাহর সাথে। কবে মিলবে জান্নাত? দুনিয়া ভাল লাগে না। হ্যাঁ হ্যাঁ আছে যুবক, এরকম যুবক আছে, সমাজে আছে আলহামদুলিল্লাহ, আমরা খুঁজা পাই মাঝে মাঝে, যাদের দুনিয়া ভাল লাগে না। ও সারাক্ষণ ভাবে কবে যাব জান্নাতে। কেননা জান্নাতের স্বাদই তো ভিন্ন, ঠিক না? কি কি কও? দুনিয়ার নাচ কি নাচ নাকি? এ তো হাত পাও বেকা করে, ঠিক না? এটার নাম নাচ। নাচ তো হবে জান্নাতে, যার সাথে পুরা জান্নাত ডান্স করবে। কি কি 40 বছর টানা নাচ না? যে নাচবে সে ক্লান্ত হবে, যে নাচ দেখবে না সে বিরক্ত হবে। মজা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আর বাড়বে না কেন? যে নাচতেছে ও তো পড়ে আছে 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা। কি লেহেঙ্গা বোঝেন? কয় কিলোমিটার ঘের? এরম মারলে 3 কিলোমিটার জায়গা নিয়ে ফুলা উঠবে। যাকে হাঁটু পর্যন্ত বানাইছেন আল্লাহ মুস্ক দিয়া, কমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, কাত পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া, উপরের চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। নাচতে নাচতে যখন মাঝে মাঝে চুলের আগা তোমার মুখে মারবো না, আল্লাহর রসুল তো একটা চুলের কথা বলছে, আকাশের নিচে লাড়া দিয়া দিলে লাতা আত্মারাতি দুনিয়া কুল্লা,
সারাটা দুনিয়া সুগ্রানে মোহিত হয়ে যাবে। আর পুরা বেনিটা যখন তোমার মুখে লাগাবে তো কখন সুগ্রান হবে। ও যুবক, একটু ভাবো না। মজা বাড়তে থাকবে, কিন্তু নাচতে নাচতে এক সময় বলবে আর কত নাচ দেখবি, 40 বছর হয়ে গেছে। হ্যাঁ, খালি নাচেই দেখবি, ভিতরের কোনো কাহিনী দেখবি না। মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না। চল কামরায় তোরে কাহিনী দেখাই। আল্লাহ বানায় রাখছে। এই জন্যই তো যুবক সারা রাত্র কাঁদে। আল্লামা কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, এক যুবক সারা রাত্র নামাজ পড়তেন, সারাদিন রোজা রাখতেন। গড়ালারা বুঝাইছে এরকম করিস না, পাগল হয়ে যাবি। বন্ধুরা বুঝাইছে, কার কথা মানে ও? মজা পাইলে কি আর কারো কথা মানে? কি মানে নাকি? হ্যাঁ, নাইলে মাদক নিরাময় সেন্টার এত হইতো কেন? ও তো মাদকে মজা পায়, এখন নিরাময় সেন্টারে যাইও ছাড়তে চায় না, ঠিক না? ছাড়ে নাকি? ওইখান থেকে বাইরে আইসা যেই সেই কি ওই যেটা বলে ওইটা তো বলি, ঠিক না? আমি শেষ জায়গায় চলে আসছি, কিন্তু নামাজের সময় হয়ে যেতেছে। তো জান্নাতে মজা বাড়তে থাকবে। তো যুবককে বুঝাইছে পাগল হয়ে যাবি। একদিন সকালে রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে, আইনা 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 কোথায়? তো সবাই বলতেছে, বলছিলাম না পাগল হইব, ওই যে দেখো এখন তো লুঙ্গি নিচে আছে, কতক্ষণ পরে খুইলা মাথায়ও দিতে পারে, মাথায়ও বাঁধতে পারে। তো সবাই দৌড়া, বন্ধুরা জিজ্ঞাসা করছে, আরে তুই দৌড়াস আর আইনা আইনা এটা কি বলিস? আইনা 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 কোথায়? কই ঘুমায় গেছিলাম, সকালে তন্দ্রা আসছিল, তো দেখলাম এক জান্নাতের বাগান, ফলে ফুলে ভরা, ভিতরে এক ঝর্ণা, পানি ভরতে ছিল এমন মেয়েরা যাদের বর্ণনা দেওয়ার মতো আমার কাছে আমার পক্ষে সম্ভব না। শুধু আমি না, সৃষ্টিও মনে হয় সৌন্দর্যের বর্ণনা দিতে পারবে না। আর আসলে বর্ণনা দিবে কি করে? আল্লাহর রসুল তো বলছে জান্নাতি মেয়েদের পায়ের সৌন্দর্য বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য হারায় ফেলবে।